স্বতন্ত্র পরিদপ্তর গঠন করা, বাংলাদেশের সকল আইসি সমূহকে নিয়ে বিশ্ববিদ্যালয় গঠন করা, আমরা ডিপ্লোমা যারা আছি তাদেরকে 2ম শ্রেণী উত্তীর্ণ, গ্র্যাজুয়েটদের 9ম শ্রেণী উত্তীর্ণ ও চাকরির নিয়োগ চালু করা। এখন যদি তারা আমাদের দাবি দেওয়াগুলো মেনে নেয় তাহলে আমাদের লাভ কি হবে বা আমাদের উপকারিতা কি? বাংলাদেশে যে সকল হসপিটালগুলো আছে সেখানে বিভিন্ন জায়গায় দেখা যায় যে মেডিকেল টেকনোলজিস্টের জায়গায় যারা অন্যান্য যারা আছে তাদেরকে দিয়ে কম টাকায় এই কাজগুলো করানো হয়। তো তারা অবশ্যই এই ক্ষেত্রে পারদর্শী না বা তারা ওইভাবে শিক্ষিতও না। তো তাদেরকে দিয়ে কাজ করানোটা কতটা যৌক্তিক, আর আমরা যারা মেডিকেল টেকনোলজি থেকে পড়ে পাশ করে যাচ্ছি তাদের দিয়ে কাজটা করানো কতটুকু যৌক্তিক? আমরা যদি করি তাহলে সেটা অবশ্যই তাদেরও লাভ, আমাদেরও লাভ। সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি আমাদের দাবি দেওয়াগুলো মেনে নিক আর নিয়োগ চালু করা। বাংলাদেশে অনেকদিন যাবত ধরে সরকারি নিয়োগ বন্ধ করে রাখছে। তো বন্ধ করে রাখলে আমরা এখান থেকে আমাদের এখানে ইনস্টিটিউট গঠন করছে কিন্তু আমাদের উচ্চশিক্ষা দিচ্ছে না, আমাদের কর্মসংস্থান দিচ্ছে না, তাহলে আমরা তো বেকার হয়ে যাচ্ছি। তাহলে আমরা এই ইনস্টিটিউটের আমরা এই শিক্ষার্থীরা কোথায় যাব? তার কারণে আমরা চাচ্ছি যে যেন নিয়োগটা চালু করে। আমরা আমাদের নিয়োগ চালু করলে আমরা চাকরিতে যুক্ত হতে পারবো, যারা এখানে অবৈধভাবে কাজ করে টাকা আয় করছে তারা বাদ দিয়ে আমরা বৈধভাবে আমরা আমাদের কাজও করবো, মানুষকে সেবা দিব, আর তারাও হয়তো উপকৃত হবে। আর যদি আমরা যদি তাদের রোগ নির্ণয় করি বা সিটি স্ক্যান, এমআরআই এগুলার সঙ্গে আমরা এগুলো অবশ্যই চিকিৎসা ক্ষেত্রে অবশ্যই অবদান রাখে। এগুলো যদি ভুল হয় তাহলে চিকিৎসা ক্ষেত্রে অবশ্যই অবনতি হবে। আমাদের 6টা দফা হচ্ছে বাংলাদেশের সকল আইসি সমূহকে নিয়ে বিশ্ববিদ্যালয় গঠন করা, স্বতন্ত্র পরিদপ্তর গঠন করা, তারপর যারা ডিপ্লোমা আছে তাদেরকে 10ম গ্রেডে উত্তীর্ণ করা, আর যারা গ্র্যাজুয়েট তাদেরকে 9ম গ্রেডে উত্তীর্ণ করা, চাকরির নিয়োগ চালু করা, যে সকল ডিপার্টমেন্টের পিএইচডি কোর্স চালু নেই সে সকল ডিপার্টমেন্টে পিএইচডি কোর্স চালু করা। আমাদের গত 1.5 মাস যাবত ধরে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের জেলা প্রশাসক বরাবর, প্রধান শিক্ষক বরাবর, স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি জমা দেওয়া আছে। আমরা অবশ্যই চাই যেন আমাদের 6টা দাবি মেনে নেওয়া হোক। মেনে নিলে আমরাও আপনাদের ক্লাসে ফিরে যাব। অবশ্যই আমরা ক্লাস বাদ দিয়ে এখানে আন্দোলন করতেছি, সেটা অবশ্যই দেখান। আমাদের কিছুদিন আগে পরীক্ষা হওয়ার কথা ছিল ফাইনাল ইয়ারের, কিন্তু সেই পরীক্ষাটা স্থগিত রেখে এখন আমাদের এখানে আন্দোলন করতে হচ্ছে, সেটা অবশ্যই আমাদের পড়ালেখায় ব্যাঘাত করছে। আমরা এই পড়ালেখার ব্যাঘাতটা চাই না। আমরা আমাদের বৈষম্য দূর করে আমরাও চাই আমরা আমাদের ক্লাসে ফিরে যাই, আমরা পরীক্ষায় বসি, আমরা আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করি।